আপনারা জানেন যে সেই মদিনায় শান্তির পরশ গোলাবার আগে আল্লাহ নবী যখন তার দাওয়াতি কাজ, ইসলামের দাওয়াতি কাজ যখন দায়ী হিসেবে তিনি সম্পন্ন করছেন, এই প্রতিকূলতার মধ্যে তিনি হাফসার মধ্যে প্রথমে 16 জন, পরে 86 জন আল্লাহর হাবিব পর্যায়ক্রমে, যেখানে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেখানে আল্লাহর নবী নন্দিনী রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পর্যন্ত হিজরত করতে হয়েছে। আল্লাহর নবী জোর করে ইসলাম চাপিয়ে দেননি, মানুষকে মেন্টালি সাইকোলজিক্যালি বুস্ট আপ করে করে মনের পৃথিবীকে পরিবর্তন করেছেন। এবং আমরা দেখি যে আল্লাহর হাবিব যখন তাইফের ময়দানে যখন এটাকে নিরাপদ মনে করলেন না, আল্লাহর নবী তাদের সাথে যুদ্ধের জড়ালেন না, তাদের মধ্যে বিরোধে জড়ালেন না। আল্লাহর নবী তাইফে গিয়ে সেখানে ইসলাম ধর্ম প্রচার করছেন। আব্দু আলীল উসমান এরকম হাবিব 3 জন ব্যক্তি ছিল যাদের কাছে নবী যখন দাওয়াত নিয়ে গিয়েছে, ওই তাইফের গোত্র প্রধানরা নবীর বিরুদ্ধে 3 জনে 3 ধরনের তাদের মতামত ব্যক্ত করেছেন। একজন বলে যে আপনি যে নবী সেটা আমরা কিভাবে মানব, আরেকজন বলে ঠিক আছে একান্তই আপনি যদি নবী হন তাহলে আপনার মর্যাদা অনেক উপরে, আরেকজন বলে আমি নবী মানি না। তারা তাদের গোলামদেরকে লেলিয়ে দিল নবীকে পাথর মারার জন্য, আল্লাহ নবীকে প্রস্তর আঘাতে তারা জর্জরিত করলো। আর সেই জায়গায় আমার নবী বলেন আমি বেহুশ হয়ে পড়লাম তাদের প্রস্তর আঘাতে। যারা হজে গিয়েছেন মক্কায়, তারা তাইফের ময়দানে গিয়েছেন, কি চমৎকার একটা এনভায়রনমেন্ট, কি সুজলা সুজলা শস্য শ্যামল ভূমি। ওখানে গেলে মনে হয় না যে আমি আরাবিয়ান পেনিনসুলার কোথাও আছি, বরং তাইফের মধ্যে গেলে মনে হয় আমি বাংলাদেশের মধ্যে একটা এনভায়রনমেন্ট, সুজলা সুফলা শস্য শ্যামল একটা ভূমির মধ্যে আমি, যেভাবে আমাদের এই এলাকার মধ্যে ইবনে বতুতা এসে মেঘনার দুধারে যখন তিনি নৌকা নিয়ে, তিনি নৌযান নিয়ে যখন চলছেন, আমাদের ফলজ বৃক্ষগুলো দেখে দেখে তিনি বলছেন যে আমার তো মনে হচ্ছে না আমি কোন একটা অঞ্চল দিয়ে যাচ্ছি, বরং আমার মনে হচ্ছে আমি একটা ফলের বাজার দিয়ে যাচ্ছি। ঠিক অ্যাকর্ডিংলি আল্লাহর হাবিবের রহমতের পরশে সেই তায়েফটা এমন নিয়ামতের ভান্ডার হয়েছে, সেটার ব্যাকগ্রাউন্ড, সেটার পটভূমি, ইতিহাস যদি আমরা দেখতে চাই, তাহলে আজকে আমাকে যে বিষয়টা দেওয়া হচ্ছে ইসলাম শান্তির ধর্ম, সেখানে আল্লাহর হাবিব পৃথিবীর জন্য এক্সাম্পল দিয়েছেন। কিরকম? আল্লাহর হাবিব যখন প্রস্তর আঘাতে জর্জরিত, নবী বলেন আমি হোশ হারিয়ে ফেলেছি। আনা বেকারানি সাহালিব, আমি যখন করণে সাহালিবে আসলাম তখন আমি একটু হোশ ফিরে পেলাম। হোশ ফিরে পাওয়ার পরে আমি ফারাফাতু রাসি, আমি আমার মাথাটাকে একটু উপরের দিকে আসমানের দিকে তুললাম। বাই দিস টাইম আমি দেখলাম যে ফাইজা আনা বেসাহাবাতিন কাদ আজাল্লানি, আল্লাহর পক্ষ থেকে একটা মেঘমালা আমাকে ছায়া দিচ্ছে। আমি ফানাজার, তো আমি যখন আরেকটু নজর দিলাম, ফাইজা ফিহা জিব্রাইল ফানাদানি, আমি দেখলাম যে ইমামুল মালাইকা জিব্রাইল আমিন আমাকে ডাকছেন, আমাকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে ইন্নাল্লাহা কাদ সামিয়া কাওলা কওমাকা লাকা, আপনার কওম, আপনার গোত্র, এই তাইফের মানুষগুলো আপনার সাথে কি রকম আচরণ করেছে সেটা আমার আল্লাহ দেখেছেন, শুনেছেন। এবং ওয়ারুদ্দু ইলাইকা, কিভাবে তারা আপনার প্রস্তাবগুলোকে প্রত্যাখ্যান করেছে, কিভাবে ফিরিয়ে দিয়েছে আপনার প্রস্তাব, সেটাও রব্বুল আলামিন লক্ষ্য করেছেন। লক্ষ্য করার পরে ওয়াকাদ বাহাসা ইলাইকা মালাকাল জিবাল, ইয়া রাসূলুল্লাহ আপনি দেখেন আপনার জন্য বিশাল একটা পাহাড়ের ফেরেশতা আপনার সহযোগিতার জন্য আল্লাহ এই তাইফের ময়দানে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো নবী ইসলামের পরিচয় দিচ্ছেন কিভাবে, যে মুসলমান কারা, ইসলামকে ধারণ করে কারা। নবী বলেন মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হস্তপদ, যার জবান অন্য মানুষের কাছে নিরাপদ, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলমান। কথা বলেন ঠিক কিনা? নবীজি যাচ্ছেন পথে, বলছেন ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু, ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না, খোদার কসম করে বলছেন। তখন নবীর সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কিলা মান, আপনি কার ব্যাপারে বলছেন? বলে মান লা ইয়ামানা জারাহু বাওয়াইকাহু, যেই ব্যক্তির প্রতিবেশী তার অনিষ্ট হতে নিরাপদ থাকে না, সেই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। এখন প্রতিবেশী কারা? আমার সারাউন্ডিংসে কে থাকে? আল্লাহর নবী একটা জনপদকে নিরাপদ করার জন্য, একটা সমাজকে শান্তির ব্যানারে আনার জন্য, একটা রাষ্ট্রকে তার সম্প্রীতির সমবেত ছায়ায় একীভূত করার জন্য আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে অঙ্কুর থেকে শুরু করেছেন, যে আমার চারপাশে, আমার হাত থেকে, আমার মুখ থেকে, আমার জিহ্বা থেকে যেন একজন মানুষ নিরাপদ থাকে। এখন তিনি কি মুসলমান শর্ত?
তিনি কি হিন্দু হলে আমি কি তার নিরাপত্তা দেব না? তিনি যদি বুদ্ধিস্ট হন আমি কি তার নিরাপত্তা দেব না? তিনি যদি খ্রিস্টান হন তিনি কি আমার কাছ থেকে নিরাপত্তা পাবেন না? সেটাকে নবী আবার ক্লাসিফাই করেছেন কিভাবে? নবী বলেন, তোমার প্রতিবেশীর উপরে তোমার হক আছে তিন ধরনের। তোমার প্রতিবেশী যদি মুসলমান হয়, তোমার প্রতিবেশী যদি তোমার আত্মীয় হয়, তাহলে ইসলাম তোমাকে তিনটা হক আদায় করার জন্য তিনটা রাইট তোমাকে দিয়েছে। তোমার প্রতিবেশী যদি আত্মীয় না হন, শুধুমাত্র মুসলমান হন, তাহলে তার উপর তোমার দুইটা হক। তোমার প্রতিবেশী মুসলমানও না, আত্মীয় না, তিনি হিন্দু ভদ্রলোক হতে পারেন, তোমার সেই প্রতিবেশী সমাজের বুদ্ধিস্ট হতে পারেন, তিনি খ্রিস্টান হতে পারেন। আমার নবী বলেন, ওই মানুষের উপর তোমার হক আছে। তোমার ঘরে যদি ভালো একটা খাবার তৈরি হয়, তোমার খাবারের মধ্যে কিছু ঝোল মিক্স করে, পানি মিক্স করে তুমি সেটাকে বরকত করে তোমার ওই অমুসলিম ভাইয়ের ঘরের মধ্যে তুমি পৌঁছে দেবে। তিনি যদি ঋণগ্রস্ত হন, তার ঋণ পরিশোধে তুমি সহযোগিতা করবে। তিনি যদি অসুস্থ হন, তুমি তাকে শুশ্রূষার জন্য যাবে। মোস্ট প্র্যাকটিক্যালি আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে লাইফ এন্ড টাইমসের মধ্যে, নবীর জীবন প্রবাহের মধ্যে এটা প্র্যাকটিস করে, অনুশীলন করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে। আল্লাহর হাবিবের খেদমতের মধ্যে একজন ইহুদি ছিলেন, খ্রিস্টান, অমুসলিম, যিনি 10 বছরের বেশি নবীর খেদমতে ছিলেন। নবী তাকে জোর করে ইসলামের দাওয়াত দেন নাই, প্রেশার ক্রিয়েট করেন নাই যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, বরং তাকে তিনি সন্তান তুল্য, সন্তানের মর্যাদা দিয়েছেন। সেই ইহুদির সন্তানকে, যিনি গোলাম হিসেবে নবীর কাছে বিকৃত হয়ে এসেছেন, হাদিয়া হিসেবে, উপঢৌকন হিসেবে, নবী তাকে স্বাধীন করে পুত্রত্বের মর্যাদা দিয়েছেন, নবীর স্নেহের পরশ বুলিয়েছেন তার উপরে। 10 বছর পরে ওই মানুষটি আপন মা বাবাকে দেখতে গিয়েছেন। ওখানে গিয়ে তিনি অসুস্থ হয়েছেন। আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ রোগীকে দেখা নবীর সুন্নত, নবীর আমল। একজন অসুস্থ মানুষের পাশে যখন আমরা দাঁড়াই, তখন সমাজের মধ্যে একটা অশান্তির জায়গা, একটা শান্তির পরিবেশ, এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। নবী নিজে একজন ইহুদির ঘরে গিয়ে তার সেই সন্তান তুল্য তাকে তিনি গিয়ে নার্সিং করে, পরিচর্যা করে, তাকে শুশ্রূষা করে নবী তাকে সুস্থ করে তুললেন। সুস্থ হওয়ার পরে 10 বছর নবীর কাছে যিনি ছিলেন, যাকে নবী ইসলামের দাওয়াত দেন নাই, প্রেশার ক্রিয়েট করে, নবী তাকে বলছেন, আমি যদি এই মুহূর্তে তোমাকে ইসলামের দাওয়াত দেই, তুমি কি কবুল করবে? তখন তিনি একবার নবীর দিকে তাকায়, আবার আপন বাবার দিকে তাকায়, বাবা কি বলে। তখন বাবা যখন মাথা নেড়ে হাঁ সূচক সম্মতি দিলেন, তখন ওই ইহুদি সন্তান তিনি নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি। তখন পড়ে নিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামের পথ থেকে আল্লাহ, নবী তাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আলা হযরতের একটা চমৎকার কলি, উনকি মেহকে নে দিল কে গোছে কিলা দিয়ে হে, जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं, जब आ गई है जोश रहमत पे उन्हें के आँखें जलते बुझा दिए हैं, रोते हंसा दिए हैं, उनकी महकने दिल के गोछे किला दिए हैं। सलातुनिया সালামুনিয়া হাবিব আল্লাহ। এবং ইসলামের দাওয়াত নবী কিভাবে দিচ্ছেন? নবী বলছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। একেবারে ভেরি সিম্পল, বলে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি নবী তোমার জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। কেন? কারণ তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে তার উপর নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চলতো। ওই জায়গায় আল্লাহর হাবিব বলছেন যে তুমি শুধু এতটুকুন বলো, আমি নবী তোমার ইসলামের এই নিয়ামতের বিনিময়ে আমি তোমার জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। গ্রাজুয়ালি আস্তে আস্তে করে নবী 3 বছর দারুল আরকামে নবীর ঘরে, এবং 3 বছরাধিককাল পরে তিনি তার আপন গোত্রকে আস্তে আস্তে করে তিনি দাওয়াত দিচ্ছেন। কোথাও জোর করেন নাই। যখন প্রতিকূলতার পাহাড় আসলো নবীর উপরে,
নারী বুড়ি চাপিয়ে দিচ্ছে নবীর সিজদার পিঠের উপর পিঠে। নবী তাদেরকে অভিসম্পাদ দেননি, তাদের জন্য অশান্তি তৈরি করেননি, তাদের প্রতিশোধ পরায়ণতার স্টিম রোলার চাপিয়ে দেননি, বরং আল্লাহর কোরআনের ভাষায় তাদেরকে বলেছেন লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না। আল্লাহর কোরআন দিয়ে নবী বলছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন, কেউ যদি জমিনের মধ্যে অন্যায়ভাবে ফাসাদ সৃষ্টি করে, কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করে, নবী বলেন সে তো গোটা জমিনটাকে হত্যা করলো। মানে হিয়াহা ফাকান্নামা হিয়ান নাস কুল্লাহু, কেউ যদি কারো জীবন বাঁচিয়ে দেয় তাহলে সে তো গোটা বিশ্বটাকেই বাঁচিয়ে দিল। সে কারণে আমরা দেখি নবীজি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মেন্টালি সাইকোলজিক্যালি আস্তে আস্তে করে যখন বুস্ট আপ করছেন, সমাজকে তৈরি করছেন, সেখানে আল্লাহ নবীকে দেখে বলতো হাজা মুহাম্মদ আল আমিন রাদিনা, হাজা মুহাম্মদ আল আমিন আসাদিক রাদিনা। নবীকে দিয়ে হরবুল ফুজ্জার যুদ্ধ থেকে যখন ওই ফজিলত মণ্ডিত মানুষগুলো একীভূত হয়ে হলফুল ফুজুল করলো, হরবুল ফুজ্জারের বিপরীতে সেখানে তো ইসলাম ছিল না, নবী ইসলামের দাওয়াতের কথা বলেন নাই, নবী মানবতার কথা বলেছেন। এবং তখন ইসলামের আবির্ভাব হয়নি ফরমালি আনুষ্ঠানিকভাবে। 610-এর আগে 575-এর দিকে আল্লাহর হাবিব যখন দেখলেন টুঙ্কু বিষয়কে কেন্দ্র করে কোনো কারণ ছাড়া, গেম প্ল্যান ছাড়া মানুষের রক্ত ঝরাচ্ছে, একজন আরেকজনের উপর চড়াও হচ্ছে, এক গোত্র আরেক গোত্রের উপর চড়াও হচ্ছে, এক ধর্ম আরেক ধর্মের উপরে চাপিয়ে দিচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা, এইরকম একটা বিভীষিকাপূর্ণ অবস্থা থেকে নবী সৃষ্টিকে উদ্ধার করে হলফুল ফুজুলের মাধ্যমে অনাথ অসহায় সর্বধর্মের মানুষকে, সর্বগোত্রের মানুষকে, সব বর্ণের শ্রেণী পেশার মানুষকে নবী একীভূত করেছেন। আর নবী সাহাবারা যখন এটা নিয়ে জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে হলফুল ফুজুল সম্পর্কে জানতে চাই, নবী বলেন ইন্নালি হুমারান নাম, এটা আমার কাছে লাল বর্ণের উটের চেয়ে অনেক বেশি নিয়ামত, কারণ আমি বিশ্ব মানবতাকে এক জায়গায় আনতে পেরেছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। হাজরে আসওয়াদ আপনারা জানেন, আমার চাচা আবুল বাশার সাহেব, আমাদের অধ্যক্ষ কাজী হারুন সাহেব, আমার ভাই জানারা আল্লাহর বরত্ব গিয়ম মাশাআল্লাহ, আমার ভাই ইসাক ভাই, উনি আত্মীয়, আবার বড় ভাই, একেবারে প্রতিবেশী, আপনাদের ব্যবসায়ী নেতা। আপনারা যারা আল্লাহর ঘরে গিয়েছেন আপনারা দেখেন হাজরে আসওয়াদ, যেটা চুমা দেওয়ার জন্য আফ্রিকান, আমেরিকান, বারবার ইউরোপিয়ান, এশিয়ান, আমেরিকান, কালো, সাদা, বাদামি, ধনী, নির্ধন সবাই কীট পতঙ্গের মতো ছুটে যায়, মধুমক্ষিকার মতো ছুটে যায় যে পাথরকে একটু চুমু খাওয়ার জন্য। সেই পাথরটা যখন 11তম সংস্কারে, মতান্তরে 10ম সংস্কারে যখন এটা ঝরে গেল, পড়ে গেল, এটা কে রাখবে, এটা নিয়ে বিরোধ চলছে। আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিরোধটাকে মুহূর্তের মধ্যে সমাধান করে এমন একটা নিয়ামত বানিয়েছেন। নবী বলেন আল হাজারিল আসওয়াদ ইয়ামিনুল্লাহ, যে পাথরটা আজকে আমি এখানে রেখে দিলাম, এই পাথর হচ্ছে আল্লাহর হাত তুল্য। কেউ যদি এটাকে মুসাফাহা করে, এটা একটা ব্ল্যাক স্টোন, একটা ডেড একটা পাথরকে চুমু খেলো না, বরং আল্লাহর কুদরতের হাতের মধ্যে তার মুসাফাহা হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ঘরে যেতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি? আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক নসিব, আরো জোরে বলেন আমিন। তাহলে আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যে সে সমাধান করলেন। আমি কিছুদিন আগে চৌধুরীহাট মসজিদে এসেছিলাম, সেখানে আমাকে মদিনার সনদের একটা বিষয় দেয়া হয়েছে। আমি সেখানে প্রায় 2 ঘন্টা ব্যাপী এই বিষয়ের উপর আলোচনা করেছি। আপনারা যারা ন্যূনতম ইতিহাস পড়েন, আমার এমন কোনো প্রতিবেশী হিন্দু সমাজের ভদ্রলোক নেই, এমন কোনো বুদ্ধিস্ট ভাই নেন, এমন কোনো খ্রিস্টিয়ান নেই যিনি আন এনি মাসলি অথবা ইউন এনি মাসলি স্বীকার করবেন না যে মদিনার সনদ হচ্ছে তামাম পৃথিবীর মধ্যে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, সৌভ্রাতৃত্বের অন্যতম প্রতীক হচ্ছে মদিনার সনদ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইতিমধ্যে নবী যখন মক্কাকে তৈরি করেছেন, মক্কার মানুষকে সাইকোলজিক্যালি, মেন্টালি যখন তিনি বুস্ট আপ করে করে তাদের মধ্যে যখন শান্তির পরশ বুলিয়ে দিলেন, ইয়াসরিবের মানুষগুলো এসে আমার নবীর সাথে চুক্তি করে আকাবা নামক জায়গায়, যেটাকে বলা হয় দ্য ট্রিটি অফ আল আকাবা, সেখানে চুক্তিবদ্ধ হলো নবীর সাথে। তারা বলে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব সব আপনার কদমে দিয়ে দিলাম, বিনিময়ে শুধু আমরা শান্তি চাই, আমাদের মধ্যে অশান্তি, বিভেদ, যুদ্ধ, এই রক্ত লুলুপতা, রক্তের হুলিকালা বন্ধ করার মতো কেউ নেই, আমরা আপনাকে দায়িত্ব দিলাম। তো আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দায়িত্ব গ্রহণ করে তিনি যখন 622 খ্রিস্টাব্দে গেলেন, মদিনার সনদ দেওয়ার সময় মসজিদের সাহেনের মধ্যে একজন ইহুদির প্রবেশাধিকার ছিল। মসজিদের সাহানের মধ্যে
একজন খ্রিস্টানের প্রবেশাধিকার ছিল, একজন অমুসলিম নাগরিকের প্রবেশাধিকার মসজিদে সাহানের মধ্যে ছিল। এবং আল্লাহর হাবিব ওই সারাউন্ডিংসের মধ্যে সেখানে জরতুষ্টি, পলিটিজমের অনুসারী যারা, তাদেরকে নিয়ে আল্লাহর হাবিব সনদ দিয়েছেন। আজকের পৃথিবী, আমরা মুসলমানরা বলছি না, পিকে হিস্ট্রি অফ দ্য আরবসে বলছে ইট ওয়াজ দ্য ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড। এটাই হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আজকে একটা শব্দ দিয়ে হক আদায় করে এখানে পবিত্র ঈদে মিলাদুন্নবী নাম দিয়েছেন। আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এখানে আল্লাহ নিজেই বলেছেন আমি আমার নবীকে জাগতিক আধ্যাত্মিক এলম দিয়েছি। শুধু তা না, পৃথিবীর মধ্যে যত ডিপ্লোমেসি আছে আমি শ্রেষ্ঠতম ডিপ্লোমেট বানিয়ে, আমি ডিপ্লোমেটিক জ্ঞান, আমি কূটনৈতিক প্রজ্ঞা আমি আমার নবীর সিনার মধ্যে সেট করে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। এই কথা কার? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। সে কারণে আল্লাহ হযরত বলেন লামিয়াতে নদী রকাফি নজরিন মিসলে তোনা শুধু পয়দা জানা জগরা যে কোতা যে তোরে সরে চো হে তুঝি কো শাহে ইয়া শামসু নজর তেইলা লাইলি চোবতে বরসি আর যে বকনি চোবতে বরসি আর যে বকনি তোরে ঝোত কি ঝল ঝল জগ মে রসি মোরি শবনে না দিন হো না জানা সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। তো আপনারা জানেন যে সেই মদিনায় শান্তির পরশগুলা আবার আগে আল্লাহ নবী যখন তার দাওয়াতি কাজ, ইসলামের দাওয়াতি কাজ যখন দায়ী হিসেবে তিনি সম্পন্ন করছেন, এই প্রতিকূলতার মধ্যে তিনি হাফসার মধ্যে প্রথমে 16 জন, পরে 86 জন আল্লাহর হাবিব পর্যায়ক্রমে, যেখানে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেখানে আল্লাহর নবী নন্দিনী রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পর্যন্ত হিজরত করতে হয়েছে। আল্লাহর নবী জোর করে ইসলাম চাপিয়ে দেননি, মানুষকে মেন্টালি সাইকোলজিক্যালি বুস্ট আপ করে করে মনের পৃথিবীকে পরিবর্তন করেছেন। এবং আমরা দেখি যে আল্লাহর হাবিব যখন তাইফের ময়দানে যখন এটাকে নিরাপদ মনে করলেন না, আল্লাহর নবী তাদের সাথে যুদ্ধের জড়ালেন না, তাদের মধ্যে বিরোধে জড়ালেন না। আল্লাহর নবী তাইফে গিয়ে সেখানে ইসলাম ধর্ম প্রচার করছেন। আব্দু আলী উসমান এরকম হাবিব 3 জন ব্যক্তি ছিল যাদের কাছে নবী যখন দাওয়াত নিয়ে গিয়েছে, ওই তাইফের গোত্র প্রধানরা নবীর বিরুদ্ধে 3 জনে 3 ধরনের তাদের মতামত ব্যক্ত করেছেন। একজন বলে যে আপনি যে নবী সেটা আমরা কিভাবে মানব। আরেকজন বলে ঠিক আছে, একান্তই আপনি যদি নবী হন তাহলে আপনার মর্যাদা অনেক উপরে। আরেকজন বলে আমি নবী মানি না। তারা তাদের গোলামদেরকে লেলিয়ে দিল নবীকে পাথর মারার জন্য। আল্লাহ নবীকে প্রস্তর আঘাতে তারা জর্জরিত করলো। আর সেই জায়গায় আমার নবী বলেন আমি বেহুশ হয়ে পড়লাম তাদের প্রস্তর আঘাতে। যারা হজে গিয়েছেন মক্কায়, তারা তাইফের ময়দানে গিয়েছেন, কি চমৎকার একটা এনভায়রনমেন্ট, কি সুজলা শস্য শ্যামল ভূমি। ওখানে গেলে মনে হয় না যে আমি আরাবিয়ান পেনিনসুলার কোথাও আছি, বরং তাইফের মধ্যে গেলে মনে হয় আমি বাংলাদেশের মধ্যে একটা এনভায়রনমেন্ট, সুজলা সুফলা শস্য শ্যামল একটা ভূমির মধ্যে আমি। যেভাবে আমাদের এই এলাকার মধ্যে ইবনে বতুতা এসে মেঘনার দুধারে যখন তিনি নৌকা নিয়ে, তিনি নৌযান নিয়ে যখন চলছেন, আমাদের ফলজ বৃক্ষগুলো দেখে দেখে তিনি বলছেন যে আমার তো মনে হচ্ছে না আমি কোন একটা অঞ্চল দিয়ে যাচ্ছি, বরং আমার মনে হচ্ছে আমি একটা ফলের বাজার দিয়ে যাচ্ছি। ঠিক অ্যাকর্ডিংলি আল্লাহর হাবিবের রহমতের পরশে সেই তায়েফটা এমন নিয়ামতের ভান্ডার হয়েছে, সেটার ব্যাকগ্রাউন্ড, সেটার পটভূমি, ইতিহাস যদি আমরা দেখতে চাই, তাহলে আজকে আমাকে যে বিষয়টা দেয়া হচ্ছে ইসলাম শান্তির ধর্ম, সেখানে আল্লাহর হাবিব পৃথিবীর জন্য এক্সাম্পল দিয়েছেন। কিরকম? আল্লাহর হাবিব যখন প্রস্তর আঘাতে জর্জরিত, নবী বলেন আমি হোশ হারিয়ে ফেলেছি। আনা বেকরানি সাহালিব, আমি যখন করণে সাহালিবে আসলাম তখন আমি একটু হোশ ফিরে পেলাম। হোশ ফিরে পাওয়ার পরে আমি ফারাফাতু রাসি, আমি আমার মাথাটাকে একটু উপরের দিকে আসমানের দিকে তুললাম। বাই দিস টাইম আমি দেখলাম যে ফাইজা আনা বেসাহাবাতিন কাদ আজাল্লানি, আল্লাহর পক্ষ থেকে একটা মেঘমালা আমাকে ছায়া দিচ্ছে। আমি ফানাজার, তো আমি যখন আরেকটু নজর দিলাম, ফাইজা ফিহা
জিব্রাইল ফানাদানি, আমি দেখলাম যে ইমামুল মালাইকা জিব্রাইল আমিন আমাকে ডাকছেন, আমাকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে ইন্নাল্লাহা ক্বাদ সামিয়া কাওলা কওমাকা লাকা, আপনার কওম, আপনার গোত্র, এই তাইফের মানুষগুলো আপনার সাথে কি রকম আচরণ করেছে সেটা আমার আল্লাহ দেখেছেন, শুনেছেন। এবং ওয়ারুদ্দু ইলাইকা, কিভাবে তারা আপনার প্রস্তাবগুলোকে প্রত্যাখ্যান করেছে, কিভাবে ফিরিয়ে দিয়েছে আপনার প্রস্তাব, সেটাও রব্বুল আলামিন লক্ষ্য করেছেন। লক্ষ্য করার পরে ওয়াকাদ বাহাসা ইলাইকা মালাকাল জিবাল, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখেন আপনার জন্য বিশাল একটা পাহাড়ের ফেরেশতা আপনার সহযোগিতার জন্য আল্লাহ এই তাইফের ময়দানে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমি যখন ওই দিকে নজর করলাম, ফানাদানি মালাকুল জিবাল, পাহাড়ের ফেরেশতা আমাকে আহ্বান জানাচ্ছে, ফাসাল্লাম আলাইয়া, আমি নবীকে সালাম প্রদান করলেন, সাথে সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে হুকুম করেন। লিতামুরাহু, জিব্রাইল আমিন বলছেন বিমা সীতা, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাগুলো আপনার হুকুম তামিল করবে, আপনি যা চান। এই কথা জিব্রাইল আমিনের মুখ থেকে বের হতে না হতে নবী বলেন, মালাকুল জিবাল আমাকে সালাম দিয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আমাদেরকে হুকুম করেন, আপনি নবী যদি চান ইনশিতা আন উতবিকা আলাইহিমুল আখশাবাইন, এই পাহাড়ের মাটির সাথে এক একজন অপরাধীকে যারা আপনাকে প্রস্তর আঘাতে জর্জরিত করলো, আমরা তাদেরকে পাহাড়ের সাথে মিশিয়ে ভেনিশ করে দিতে পারি। আমার নবী বলেন, বাল আরজু আইয়ুখরিজাল্লাহ, আমি নবী ভেনিশ করার জন্য আসিনি, আমি মানুষকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য আসিনি, আমি প্রতিশোধ পরায়ণ হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য আমি আল্লাহর কাছ থেকে আসিনি, বরং আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন দয়াদ্র হই, আমি যেন ক্ষমাশীল হই। কারণ নবী বলেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আমার নবী বলেন, তুমি যখন জমিনের মানুষের প্রতি দয়াদ্র হবে, আসমানের অধিপতি খোদা তোমার প্রতি দয়াবান হয়ে যাবে। নবীজি মালাকুল জিবালকে বলছেন, আমি এসে চাই ইখরিজাল্লাহ বরক মিন আসলাবিহিম, তাদের বংশ থেকে, তাদের ফ্যামিলি ট্রি থেকে, তাদের রক্তধারা থেকে এমন কিছু সোনার মানুষ বের করতে, মাইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিক বিহি শাইয়া, যারা আল্লাহর এমন ইবাদতকারী হবে যাদের মুখে বলবে লা শারীকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, এই ধরনের কথা বলা মানুষ বের করার জন্য আমি নবী আল্লাহর কাছ থেকে এসেছি। সেই কারণে দেখা যায় তাইফের ময়দানে নবী রক্ত ঝরেছে, নবী রহমতের হাত আল্লাহর দরবারে তুলে দিয়েছেন, আল্লাহর দরবারে দোয়া করেছেন তাদেরকে যেন আল্লাহ সঠিক বুঝ দান করেন। এমন নিয়ামতের ভান্ডার তায়েফ হয়ে গেল, আমার নবী রক্তের জায়গায় আল্লাহর রহমতের বৃষ্টি সারা বছর সেখানে নাজিল করে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं, दुर्रे बहा दिए हैं, उनकी महकने दिल के गोछे किला दिए हैं। सलातुनिया सलामुनिया हबीब अल्लाह। তো আল্লাহ নবীর সেই শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, সৌভ্রাতৃত্বের অন্যতম একটা এক্সাম্পল আমরা দেখি নবীর হুদাইবিয়ার সন্ধির মধ্যে। আল্লাহর হাবিব গিয়েছেন শান্তির সাথে একটু উমরা করার জন্য, আর মক্কার কুরাইশরা বলে আমরা উমরা করতে আপনাকে দেব না, আপনি মক্কার দিকে যেতে পারবেন না। সেখানে চুক্তি হচ্ছে। আমি ইতিহাসের ছাত্র, দেখেন শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কলম নিয়ে লিখছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে এই চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। তখন আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে কুরাইশরা বলে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি না, আমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানি। বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানলে তো রসুলকে মানা হয়ে যায়, অতএব তোমাদের সাথে আমাদের আর কি বিরোধ? আমরা তো আলামিন মুহাম্মদকে মানি আর সাদিক মুহাম্মদকে মানি, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানি না। এই কথা যখন বললেন, নবী বললেন ঠিক আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে হবে না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডিপ্লোম্যাটিক জ্ঞান আল্লাহ যাকে দিয়েছেন, নবী বলেন যে এটার ফোরসাইটনেস কি, এটার পরিণামদর্শিতা কি, সেই জ্ঞান আল্লাহ আমার সিনার মধ্যে দিয়েছেন। সে কারণে আমি জানি এটার আলটিমেট গোল কি হবে।
সে কারণে আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঠিক আছে মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতে হবে না, নিজের হাতে নিজের নাম কেটে দিয়ে নবী লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পক্ষ থেকে এই চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা নবীর ডিপ্লোমেসি নিয়ে, নবীর জ্ঞান গরিমা নিয়ে প্রশ্ন করে, আমি তাদের কাছে হুদাইবিয়ার সন্ধি দেখতে বলবো। এবং সেখানে দেখা গেল সন্ধি হলো, এই পারের মানুষ ওই পারে আসলো, ওই পারের মানুষ এই পারে গেল। এই ইন্টারেকশনটা যখন হলো তখন দেখা গেল নবীর সোহবতে, নবীর সাহচর্যে ইতিমধ্যে যারা সোনার মানুষে পরিণত হয়েছে, তারা যখন মক্কার মধ্যে গেল তখন তারা নবীর আদর্শের ব্যাপারে একটা পরিপূর্ণ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে সমর্থ হলো। আর যারা মক্কা থেকে মদিনায় গেল তারা গিয়ে দেখলো নবী যখন উজু করে উজুর পানিগুলো নিয়ে গায়ের মধ্যে মাখতে নবীর সাহাবারা প্রতিযোগিতার মধ্যে পড়ে যায়। নবী যখন তুতু মুবারক নিক্ষেপ করে সেই তুতু খাওয়ার জন্য সাহাবারা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়। নবী যখন জেহাদে ডাক দেয় তখন নিজের জীবন উৎসর্গ করার জন্য বাপ বেটার মধ্যে লটারি শুরু হয়ে যায়। আর নবী যখন কোনো হুকুম দেয় সেই হুকুম তামিল করার জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কে কার আগে আমল করবে। নবীর সামনে এই ভদ্রতা, এই আদব, এই শিষ্টাচার, এই ডেডিকেশন, এই ডিভোশন, এগুলো দেখে তারা উল্টো নবীর বিরোধিতা করার জায়গায় এমনভাবে ইমপ্রেসড হয়ে যায়। মাত্র 2 বছরের ব্যবধানে যেই মক্কার মানুষগুলো অশ্বারোহী নিয়ে, অষ্টারোহী নিয়ে, তীরন্দাজ হয়ে, গোলন্দাজ হয়ে নবীর বিরুদ্ধে যুদ্ধের আমামা চাপিয়ে দিয়েছে, তারা কবিতা লিখছে, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই। একের পর এক কসিদা লিখে লিখে সম্মানিত অতিথি হিসেবে পাওয়ার জন্য বেকুল বেচাইন হলো। আর 2 বছরের ব্যবধানে এক বিন্দু রক্ত ছাড়া পৃথিবীর ইতিহাসে একজন মানুষের কোনো জীবন সম্পদ ক্ষয় ছাড়া আল্লাহ নবী মক্কা বিজয় করলেন। এবং মক্কা বিজয়ের পরে যখন অপরাধীর বেশে সবাই দাঁড়িয়ে আছে, বসে আছে, আল্লাহর হাবিবকে তারা, আল্লাহর হাবিব জিজ্ঞেস করছেন আমি তোমাদের সাথে কি রকম আচরণ করব বলে তোমরা ধারণা করো। বলে আমরা যে অপরাধ করেছি মৃত্যুদণ্ডই আমাদের কাম্য। নবী যখন তাদেরকে বললেন লা তাসরিবা লাকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ পরায়ণত নাই, আমি সবার জন্য শান্তির প্রেসক্রিপশন ক্ষমা ঘোষণা করলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। দেখা গেল সেই জায়গায় আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্ষমা করলেন, সেই মানুষগুলো মনে হচ্ছে একটা একটা মৃত্যুকূপ থেকে বেরিয়ে আসছে। তাদেরকে ইসলাম ধর্ম দৌড় করে চাপিয়ে দিতে হয় নাই, বরং তারা নবীর কদমে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে নিচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। এইরকম একটা পরিস্থিতির মধ্যেও ফুজালা নামক একজন ব্যক্তি, যিনি নবীকে হত্যা করার জন্য, যিনি গোপনে দাঁড়িয়ে আছেন নবী চলার পথে, আল্লাহর হাবিব ইয়মুল ফতহে অর্থাৎ কনকোয়েস্ট অফ মক্কার দিনে আল্লাহ নবী যখন মক্কা বিজয় করে সবাইকে ক্ষমা করে নবী যখন যাচ্ছেন পথ দিয়ে, দেখে ফুজালা নামক ব্যক্তি নবীকে হত্যা করার জন্য ভিতরে ছুরি নিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিহি ফোদালাকে যখন নবী অতিক্রম করছেন তখন দেখলেন যে ওয়াহু আজিমুন আলাল ফতকে, তার এই দেহের মধ্যে একটা ছুরি আছে যেটা নবীর বিরুদ্ধে সে চালানোর জন্য লুকিয়ে রেখেছে। আল্লাহর হাবিব তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলেন, ও ফুদালা তুমি কি করছো? মা কুনতা নফসুকা, তুমি অন্তরের মধ্যে কি বলছো? নবী যখন এটা প্রশ্ন করছেন, মা কুনতা তুহাদ্দাসু বিহি নফসুকা, তুমি তোমার অন্তরের মধ্যে কি নিয়ে কথাবার্তা বলছো, কি অন্তরে তুমি ধারণ করছো? এটা যখন নবী প্রশ্ন করছেন তখন বলে লা শাই, কিছু না, উযকুরুল্লাহ, আমি আল্লাহর জিকির করছি। তখন নবী হাসলেন। ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াস্তাগফিরুল্লাহ লাকা, এবং তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইলেন। ক্ষমা চাওয়ার সাথে সাথে নবীর রহমতের হাতটা সুম্মা ওয়াদাআ ইয়াদাহু আলা সাদরিহি, তার সিনার মধ্যে এইভাবে হাতটা স্পর্শ করলেন। যেখানে ছুরিটা আছে ঠিক সিনার ওই জায়গার মধ্যে নবী হাতটা দিয়ে স্পর্শ করলেন। স্পর্শ করার সাথে সাথে তখন ফাকানা ফুদালাতু ইয়াকুল, যিনি এই হাদিসটা বর্ণনা করছেন কালা আছে, এরপরে বলছে ফাকানা ফুদালাতু ইয়াকুল, ফুদালা তখন বলছে আল্লাহ মা রাফা ইয়াদাহু আন সাদরি হাত্তা মাজিদু আলা জাহরিলা, এই গোটা ভূপৃষ্ঠের মধ্যে এমন কোন ব্যক্তির হাত নাই যার হাত আমার হাত এই বুকের মধ্যে পড়ার পরে আমি এতটা শান্তি অনুভব করছি। মা হাব্বা ইলাইয়া মিনহু, আমার নবীর হাতের পরশের চেয়ে শান্তির পরশ আমি ফোদাল 1 সেকেন্ডের জন্য আর কখনো অনুভব করি নাই। সাথে সাথে লজ্জা অবনত হয়ে নবীর কদমে পড়ে নিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
नबी में रहमत लक़ब पाने वाला मुरादे गरीबों की बराने वाला सलातुनिया सलामुनिया हबीब अल्लाह। तो যাই হোক, এই কারণে আমরা দেখি নবীজি যখন এইভাবে একের পর এক শান্তির প্রেসক্রিপশন দিচ্ছেন, বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব যেটা ম্যাগনা কাটা, যেটাকে বলা হয় ইট সার্টেনলি কনস্টিটিউটস এ ব্রেক থ্রু অফ দ্য ওয়ার্ল্ড অফ দ্য টাইম, পৃথিবীর সেই সেরা ম্যাগনা কাটার অভিভাষণের মধ্যে আল্লাহর হাবিব বলছেন ইন্না দিমাউকুম ওয়া আরাদুকুম হারামুন কাহুরমতি ইয়াউমিকুম হাযা ফি বলাদিকুম হাযা ওয়া ফি শাহরিকুম হাযা। আমার নবী বলেন আজকের এই আরাফা উপত্যকা, আজকের এই মাস, এই দিন, এই বছর যেভাবে তোমাদের কাছে পবিত্র, ঠিক অ্যাকর্ডিংলি আমি একজনের রক্ত এবং সম্পদ আরেকজনের কাছে ওইভাবে পবিত্র করে দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবং নবী বলেন লা তা'তাদু, তোমরা জমিনের মধ্যে অত্যাচার করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ কোনো অত্যাচারীকে পছন্দ করে না। লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, সন্ধি হওয়ার পরে তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ড পরিচালনা করবে না। এবং তোমাদের হাত পা চক্ষু এগুলো যখন নিরাপদ থাকে, মুমিনকে মান আমিনাহু, মুমিন হচ্ছে আল মুমিনু মান আমিনাহু ফি আমওয়ালিহিম, যার সম্পদ, প্রতিবেশীর সম্পদ যে ব্যক্তির কাছে নিরাপদ থাকে সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে পরিপূর্ণ মুমিন। কথা বলেন ঠিক কিনা? সে কারণে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা যখন শান্তি বিনিময় করে, শুধু নামাজে না, আমরা যখন সালাম দেই আমাদের মধ্যে বিনয় আসে, ভদ্রতা আসে, আমাদের মধ্যে তখন শিষ্টাচার আছে, সংবেদনশীলতা আছে, সংযমশীলতা আমাদের মধ্যে কাজ করে। তখন আমাদের প্রতিবেশীর, আত্মীয়ের হক, সমাজে আমাদের দায়, রাষ্ট্রীয় পরিমণ্ডলে আমরা আমাদের গীবত, পরচর্চা, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, এগুলো থেকে, বক্স থেকে, হেরস থেকে নিজেকে যখন আমরা অবমুক্ত রাখি, এগুলো হচ্ছে আমার নবীর সুন্নাহ, এগুলো হচ্ছে শরিয়া। আল্লাহ বলেন আমি তোমাদেরকে শুধু দুনিয়াই দেইনি, আমি তোমাদেরকে আখিরাতে অনন্ত নিয়ামত আমি তোমাদের জন্য রেখেছি। অতএব যে ব্যক্তির আলটিমেট গোল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে ব্যক্তি আমি আল্লাহকে চাই, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে সফলতা চায়, আমি তার জন্য আমার নবীকে দিয়েছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবী জীবন হচ্ছে তোমার জন্য উত্তম আদর্শ। এই কারণে আল্লাহর হাবিব কোরআনের ভাষায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, আমরা যেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করি। ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ মানে আমরা ঘুম থেকে উঠে ঘুম যাওয়া পর্যন্ত, মায়ের গর্ভ থেকে বেরিয়ে কবরে যাওয়া পর্যন্ত, আমাদের জীবনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি পরতে পরতে, প্রতিটি বাঁকে বাঁকে আমরা যেন নবীর সুন্নত অনুযায়ী আমাদের জীবনকে বছর করি। মা বাবার সাথে আচার আচরণে, ভাই বোনের সাথে আচার আচরণে, ব্যবসায়ীর সাথে, চাকরিজীবী তার মওলার সাথে, এবং মালিক তার অধীনস্থের সাথে, যখন আমরা এক একজন এক একভাবে আমার নবীর সেই নিয়ামতগুলোকে আমরা ধারণ করব, তখন আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ায় আমাদের নিয়ামত, আখিরাতে আমাদের নিয়ামত। আমরা যেন একজন আরেকজনকে চিনতে পারি, আমরা যেন আমাদের মধ্যে, আমাদের গোত্রে বিভক্ত, আমরা পরিবারে বিভক্ত, সমাজে বিভক্ত, কিন্তু আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম কাবাইলা ওয়া শুউবা। এই যে কোরআনুল কারীমের আয়াত, লিতাআরাফু, আমরা যেন একজন আরেকজনকে আইডেন্টিফাই করতে পারি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সম্মানিত আল্লাহর কাছে যার অন্তরের মধ্যে তাকওয়া আছে। তাকওয়া মানে কি? আমি ব্যবসা করলাম, তাহলে ব্যবসার মধ্যে তাকওয়া থাকবে, পরহেজগারি থাকবে, ব্যবসার মধ্যে ন্যায়নিষ্ঠা থাকবে, সততা থাকবে, কল্যাণময়তা থাকবে। নবী বলেন ওই ব্যবসায়ী আত-তাজিরু সুদুকুল আমিন মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা, সেই ব্যক্তি যিনি নবীর পন্থায় ব্যবসা বাণিজ্য করে, তাকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে নবী, সিদ্দিক, শহীদের অন্তর্ভুক্ত করবে। আবার আমাদেরকে হুঁশিয়ার করেছেন আত-তুজ্জারু ইউহশারুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা, বলেন অধিকাংশ ব্যবসায়ী ফাজের, ফাসিক, গুনাহগার হিসেবে কিয়ামতের ময়দানে উঠবে। কিন্তু ইল্লা মানিত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা, যাদের মধ্যে তাকওয়া আছে, আমি ব্যবসা করব, লাভ করব, আবার আমি মানুষকে ঠকাবো না, আমি সঠিক জিনিসটাই আমি তাকে দেব, আমার মধ্যে কল্যাণ চিন্তা থাকবে, সৎভাবে আমি ব্যবসা করব, তাহলে আমার নবী বলেন ওই ব্যবসায়ী কিয়ামতের ময়দানে নবী, সিদ্দিকের সাথে যাবে। একইভাবে আমরা যারা কর্মচারী, কর্মজীবী, কর্মকর্তা,
আমাদেরকে নবী বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল আমিল ইযা আমিলা আন তুহসিনা। নবীর সুন্নাহ কি? আমরা যেন উত্তমভাবে মালিকের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব যেন আমানতদারিত্বের সাথে আমরা যেন রক্ষা করি। কারণ ইসলাম বলেছে ওই ব্যক্তি ইমানদার যে ব্যক্তির মধ্যে আমানতদারিত্ব আছে। আমরা যেন আমাদের অঙ্গীকার রক্ষা করি। আমাদেরকে আল্লাহ মুখ দিয়েছেন, এটাকে যেন হেফাজত করি। আমাদেরকে চক্ষু দিয়েছেন, এটাকে যেন অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজ থেকে যেন আমরা অবনত রাখি। আমাদেরকে হাত পা দিয়েছেন, আমরা এগুলোকে খারাপ অনিষ্ট থেকে, অশান্তি থেকে আমরা যেন শান্তির কাজে আমরা যেন লাগাই। নবী বলেন এই 6টা বিষয়ে তুমি জামেন হও, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। এই চমৎকার বিষয়টা আসলে এত বহুদা বিস্তৃত, কিয়ামত পর্যন্ত এটার আলোচনা আমরা করলে ইসলাম এমন এক শান্তির ধর্ম, যে শান্তির নিয়ামতগুলো আমরা বলে শেষ করতে পারবো না। নবী একদিকে হাদিসের মাধ্যমে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আরেকদিকে তার লাইফ অ্যান্ড টাইমসে তিনি মোস্ট প্র্যাকটিক্যালি ব্যবহারিক জীবনে সেগুলো আমাদের সামনে বাস্তবায়ন করে দেখিয়েছেন। নবীর সামনে যারা অন্যান্য ধর্মাবলম্বী ছিলেন তারা যেন রাষ্ট্রের নাগরিক অধিকার পরিপূর্ণভাবে নিয়ে তারা যেন থাকতে পারে, সে কারণে নবী বলেন মান কাতালা মুআহিদান বিগাইরি কুনহি, কোনো কারণ ছাড়া কেউ যদি অন্য ধর্মাবলম্বী কাউকে যদি হত্যা করে, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দেন। শুধু তাই না, আমার নবী জিজিয়ার ব্যবস্থা করেছেন, খারাজের ব্যবস্থা করেছেন, ল্যান্ড ট্যাক্স, লাইফ ট্যাক্স, এগুলোর মাধ্যমে তাদের জীবন সম্পদকে নিরাপদ করে। শুধু ভাব আবেগের মধ্যে একটা বুলি ফুটিয়ে অথবা একটা কথা বলার মধ্যে নবী এটাকে কনফাইন্ড রাখেননি, লিমিটেড রাখেন নাই। নবী বলেন নামাজ এটা নট লিমিটেড ইন প্রেয়ার অ্যান্ড ফাস্টিং, এটা নামাজ আর সালাতের মধ্যে লিমিটেড না, বরং এই নামাজ হচ্ছে আমরা একজন মুসলমান যখন বিং এ মুসলিম একজন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব আমরা অঙ্কুর থেকে আমাদের আপার লেভেল পর্যন্ত আমরা যেন সেই শান্তির প্রেসক্রিপশন নিয়ে আমরা যেন আমাদের জীবনকে সাজাই। সে কারণে আল্লাহর হাবিব এমন এক শান্তির জায়গা পৃথিবীকে উপহার দিয়েছেন। আজকের পৃথিবী বলছে ইফ ইউ ফাইন্ড আউট পিস, তুমি যদি শান্তি অন্বেষণ করো, ইউ নেভার ফাইন্ড, তুমি কোথাও শান্তি পাবে না। ইউ মে গো টু মদিনা, তুমি মদিনায় যাও। 3বার বলেছে খ্রিস্টান ঐতিহাসিক, ইউ মে গো টু মদিনা, ইউ মে গো টু মদিনা, তুমি মদিনায় যাও। মদিনায় নবী শান্তির পরশ দিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সে কারণে আমার নবী বলেন আমি শুধু একটা বৃক্ষ, তরুলতা, একটা হিংস্র জীব জন্তু জানোয়ার সরীসৃপ, একটা বৃক্ষের পাতাকে কেউ যেন অন্যায়ভাবে উপড়ে ফেলতে না পারে, একটা সরীসৃপের গায়ে যেন আঘাত করতে না পারে, একটা জিন্নাতের খাবার হাড়ের মধ্যে প্রস্রাব করে, গোবরের মধ্যে প্রস্রাব করে কোনো মানুষ যেন নষ্ট করতে না পারে। শুধু মানুষ খাবে তা না, জিন জাতির খাবারটাও আমার নবী নিশ্চিত করে শান্তি দিয়েছেন। সে কারণে সূরা জিনের মধ্যে আছে কুল ওয়াহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নে, কোরআন শরীফের তেলাওয়াত শুনে জিনের একটা বিশাল দল আমার নবীর কদমে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো সে কারণে আল্লাহর হাবিব গোটা সৃষ্টিকে নিরাপদ করার জন্য নবীর একটা চমৎকার বাণী দিয়ে আমার কথা শেষ করব। নবী বলেন আল খালকু ইয়ালুল্লাহ, সৃষ্টি হচ্ছে আল্লাহর পরিবার। ফা আহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি, এই পরিবারে ওই ব্যক্তি আল্লাহর কাছে ভালো যিনি আরেকজনের কাছে ভালো। আরেকজন মানে তিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, যে মানুষই হোক না কেন আমরা যেন তার কাছে ভালো হতে পারি। নবীকে সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমি ভালো কি খারাপ এটা কিভাবে আমি জাজ করব, অথবা আমার কাজটা কি ভালো না মন্দ আমি এটা কিভাবে আইডেন্টিফাই করব। নবী বলেন তুমি যদি মনে করো যে তোমার প্রতিবেশী তোমাকে ভালো বলছে তাহলে তুমি মনে করবে যে তুমি ভালো। তুমি যদি তোমার প্রতিবেশী যদি বলে কাজটা তুমি ভালো করেছো তাহলে সেটা ভালো। সে কারণে আমি আপনাদেরকে পরিশেষে একটা আবেগের জায়গা থেকে বলবো, আমাদের জানাজার মুসল্লিরা যেন আমাদেরকে দাঁড়িয়ে বলে আল্লাহ এই মানুষটা ভালো ছিল, আমার আল্লাহ কমিটেড আমাদের সাথে, নবী আমাদের সাথে কমিটেড। মানুষ যদি আমাদেরকে ভালো বলে আল্লাহ এবং রসুল বলে আমরাও তোমাকে ভালো হিসেবে আমরা গ্রহণ করে নেব। যেন বলেন সুবহানাল্লাহ। এই ভালোত্বের চাদরে নবীর সাম্য, সৌহার্দ্য, সৌভ্রাতৃত্বের ব্যানারে এসে আমাদের মধ্যে আমরা সধর্মনিষ্ঠ থাকব। আমরা মন্দিরে, পেগুড়ায়, চার্চে, গির্জায়, মসজিদে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব। আমরা সধর্মনিষ্ঠ হিসেবে আমাদের ইবাদত বন্দেগী করব। ঠিক অ্যাকর্ডিংলি সমাজে যখন আমরা প্রতিবেশী হিসেবে চলব, ব্যবসা করব, চাকরি করব, পড়ালেখা করব, সেখানে যেন আমরা সৎ প্রতিবেশী হিসেবে, সৎ মানুষ হিসেবে আমরা যেন আরেকজন মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি। ইসলামের এই নান্দনিক জীবন আদর্শ নিয়ে আমরা যেন আমাদের জীবনকে সুন্দর করতে পারি। আমি আপনাদেরকে সেদিকে উদাত্ত আহ্বান জানিয়ে
আজকের এই প্রোগ্রামের সাথে যারা নানাভাবে সংশ্লিষ্ট সম্পৃক্ত, আমি সবাইকে অনিশেষ ধন্যবাদ, মোবারকবাদ, কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।